হামটা পাস ট্রেকের তৃতীয় দিন। সকালে ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। এদিকে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল সেদ্ধ ছোলা, কর্নফ্লেক্স, চিড়ের পোলাও, সিমইয়ের পায়েস আর কফি। আজ হলো এই ট্রেকের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। আমরা আজকে যাব হামটা সামিট। ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে আমাদের বালুকাঘেরা থেকে হামটা সামিট হয়ে পৌঁছাতে হবে শিয়াগড়ু। আজকের ট্রেকটা আগের দিনের তুলনায় অনেকটাই কঠিন। এখানে প্রপার কোনো রাস্তা নেই, পুরো পাথরে ভরা, তাই খুব সাবধানে পা ফেলতে হবে। কিছুটা উপরে আসার পর আমরা পেয়ে গেছি একটা হিমবাহ। এখন এটার উপর দিয়েই আমাদের যেতে হবে। যেহেতু এই সময় হিমবাহের বরফ প্রায় গলে গেছে, তাই এর উপর দিয়ে চলার সময় খুব সাবধানে চলতে হবে, যে কোনো সময় পা স্লিপ করতে পারে। আমরা যে টেন্টগুলোতে থাকি সেখানে খাবার দাবার, রান্নার জিনিসপত্র ইত্যাদি গাধাকে দিয়ে বয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ট্রেকিংয়ের সময় যদি কারোর ব্যাগ অতিরিক্ত ভারী মনে হয়, নিয়ে যেতে না পারে, সেক্ষেত্রে গাধাকে দিয়ে ব্যাগটা বওয়ানো হয়। সেখানে এক্সট্রা চার্জ পে করতে হয়। এখন আমরা চলে এসেছি হামটা সামিট। Ukkanaka kankanaka hoo-ha hoo-ha Ukkanaka kankanaka hoo-ha hoo-ha Hip hip hooray hip hip hooray hip hip hooray Bharat Mata ki jai Bharat Mata ki jai Thank you আমরা যখন হামটা সামিটে পৌঁছাই তখন মেঘ চারদিকে ঢেকে গেছিল। এবার আমাদের নিচে নামার পালা। হামটা সামিট থেকে নিচের রাস্তাটা ছিল অত্যন্ত কঠিন। এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে। গাইড বারবার বলে যাচ্ছে খুব সাবধানে নামার জন্য। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন শিয়াগুরু বেস ক্যাম্পে। এটা হলো আমাদের টেন্ট, একদমই নদীর পাড়ে। আজকের বিকেলের টিফিন ম্যাগি আর চা। এখন বাজে সন্ধে 7টা, কিন্তু এখানে এখনো অন্ধকার হয়নি। একটু দেরি করে এখানে অন্ধকার নামে। আশেপাশে রয়েছে আরো অন্য কোম্পানির টেন্ট। শিয়াগুড়িতে ডিনারে ছিল এই খাবারগুলো। আজ হলো হামটা পাস ট্রেকের
4th ডে। কাল যে নদীটা দেখেছিলে টেন্টের পাশে, ওটা ক্রস করে আমরা চলে আসি উল্টো দিকে। এখান থেকেই আজকে আমাদের ট্রেক শুরু। এখন আমাদের নামতে হবে নিচের দিকে। কিছুটা নেমে এসেছি, আর ওই দূরে যে রাস্তা দেখা যাচ্ছে ওখানে আমাদের পৌঁছতে হবে। ট্রেকিংয়ে এই রাস্তাটা খুব বেশি বিপজ্জনক, কারণ এখানকার পাথরগুলো খুব আলগা, তাই খুব সাবধানে দেখে তবে পা ফেলতে হবে। আমরা অলমোস্ট চলে এসেছি, আর কিছুটা গেলেই আমাদের বেস ক্যাম্প। এটা হলো চান্দ্রা রিভার। কিছু দূর গিয়ে এটা চেনাব নদীর সাথে মিলিত হয়েছে। এখন আমরা চলে এসেছি ছাত্রু বেস ক্যাম্পে। এটা স্পিতি ভ্যালির মধ্যে পড়ে। এখন লাঞ্চ সেরে আমরা চলে যাব চন্দ্রতালের উদ্দেশ্যে। এখান থেকে আমরা যাব গাড়িতে চন্দ্রতাল। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা চলে গেছে লেতে। এখানকার রাস্তার অবস্থা খুব একটা ভালো না, যদিও পাহাড়ের রাস্তায় সবসময় কনস্ট্রাকশনের কাজ চলে। ছাত্র থেকে চন্দ্রতাল যেতে গাড়িতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। গাড়ি এখানে নামিয়ে দেবে। এখান থেকে 1 কিলোমিটার ট্রেক করে আমাদের পৌঁছতে হবে চন্দ্রতাল। গাড়ি থেকে নামার সাথে শুরু হয়েছে বৃষ্টি। এখানে যাওয়ার সময় আপনারা অবশ্যই সাথে ছাতা বা পঞ্চ রাখবেন। আমরা যেহেতু জানতাম না যে 1 কিলোমিটার ট্রেক করে যেতে হয়, সেহেতু আমাদের কাছে ছাতা বা পঞ্চ কিছুই ছিল না। এখন আমরা চলে এসেছি চন্দ্রতাল লেক। বৃষ্টির কারণে একটু ঝাপসা লাগছিল, একদম পরিষ্কার ভিউটা পাওয়া যাচ্ছিল না। চন্দ্রতাল থেকে আবারও আমরা যাব ছাত্র বেস ক্যাম্পে। কালকে গাড়ি আমাদের পৌঁছে দেবে মানালিতে। এই ছিল আমাদের ফার্স্ট ট্রেক হামটা পাসের ফুল এক্সপিরিয়েন্স। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।